মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও যে বিভীষিকাময় কঠিন দিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপী পাপের বুঝাই মোর বেলা যে ঠিক না চিল্লা বলেন ঠিক না বে ঠিক যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপী পাপের বুঝায় মোর বেলা যে পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাক্ষণে সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও তুমি দিও হাউজে কাউসার পাশে স্থান চাই কি চাই না আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না সবাই সমস্যারে বলি আমিন তুমি দিও হাউজে কাউসার পাশে স্থান দিও তুমি শীতলারসের নিচে সম্মান প্রিয় নবীজির প্রিয় উম্মত উতরে যাবে মহাক্ষণে পরমানন্দে জান্নাতে পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক সবাই মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সবাই মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আমিন চিল্লা বলেন আমিন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم: هما جنتك ونارك، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد. সবাই পড়েন: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি: বালাগাল উলা বিকামালিহ কাশাফাদ দুজা বিজামালিহ حسنت جميع خصاله صلوا عليه. راہ میرے مسکن رہے میرے مسکن حوالے کعبہ رہے میرے مسکن حوالے کعبہ رہے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. কাকালমোড়া নাদু ফকিরের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে
12তম বার্ষিক মাহফিল ও ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হিজবুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত আছেন ওলামায়ে হযরত, উপস্থিত আছেন আমার সম্মুখপানে আমার বাবা সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত আছেন যুবক তরুণ আমার কলিজার টুকরা ভাইয়েরা ও পরমা শ্রদ্ধা পর্দার আড়ালের মা ও বোনেরা। একবার সালাম দিয়েছি, আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটু জোরে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি পরিবেশ ঠিক আছে তো ইনশাল্লাহ? কোনো বেজাল নাই তো? মন্টন সব ঠিক আছে? কারণটা হচ্ছে আপনাদেরকে আমাকে বুঝতে হবে, আমি যা জিজ্ঞাসা করব তা একটু জোরে সোরে আওয়াজ দিতে হবে। ইনশাল্লাহ পারবেন? দেখুন, আমরা অনেক সময় দৌড়াই, কি বলেন, দৌড়াই কি না? আমরা কিন্তু দৌড়াই, তো স্পিড বাড়াতে হলে হাতগুলো কিন্তু কি হয়, দৌড়ায়, দৌড়ায় কিনা ভাই? আর এই হাতটা যদি বাইন্দা যদি বলে যে তুমি কি 1 মাইল স্পিডে দৌড় দাও, দৌড়ে কি জোশ আসবে বলেন? আসবে না। ঠিক তেমনিভাবে যে কোনো আলোচক তার সাথে একটু তালমিল দিতে হবে। পারবেন ইনশাল্লাহ? জোরে বলেন, পারবেন ইনশাল্লাহ? সবাই হাতগুলো তোলেন, একটু হাতগুলো তোলেন, একটু নাড়াচাড়া দেন, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান, আলহামদুলিল্লাহ। আল্লাহর নামের তাসবিহ, আল্লাহর বরত্বের স্লোগান যেখানে হবে সেখানে বরকত আসবে, শয়তান পালাবে, শয়তান পালাবে। মুসলমানের মাঝে একটা কি আসবে, স্পিরিট আসবে। কি আসবে? ইমানি স্পিরিট। কিসের স্পিরিট? ইমানের স্পিরিট আসবে। দিনী মাহফিলগুলো যদিও আকারে ছোট, এটা আমাদের দৃষ্টিকোণ থেকে, কিন্তু আল্লাহর দৃষ্টিকোণ থেকে বিশাল বিশাল বিশাল। আল্লাহু আকবার। এই যে মাহফিলটা হচ্ছে, আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালায়ে আলার মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করছেন। কি করছেন ভাই? গর্ব করছেন। যার কি হচ্ছে? বলতেছে আল্লাহ তোমার নামের জিকির হচ্ছে, তুমি নাকি পবিত্র, তুমি নাকি মহান, সমস্ত প্রশংসা নাকি তোমারই, তুমি নাকি বিশাল, তোমার সামনে কেউ বিশাল হতে পারে না, তুমি নাকি সর্বশক্তিমান, তোমার সামনে কোনো শক্তি টিকে থাকতে পারে? আল্লাহ পাক বলেন, যেহেতু তোমরাই সর্বপ্রথম তাদের বিরোধিতা করেছিল, আজকে তোমরা ইশহিদুনি, তোমরা সাক্ষী থাকো, এই মাহফিল শেষ হওয়ার আগে আগে তাদের গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহু আকবার। চিল্লাবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার বাবাজিরা, আমাদের মাঝে কিডনি আছে কটা বলেন তো? 2টা। চোখ কয়টা? 2টা। হাত কয়টা? পা কয়টা?
আমাদের শরীরের মধ্যে অসংখ্য অঙ্গ আছে যেগুলো যুগল, দুইটা করে আল্লাহ পাকের এহসান। একটা চোখ নষ্ট হয়ে গেছে, আরেকটা দিয়ে যাতে করে আমার বান্দা চলতে পারে। কথা কোন ঠিক না বে ঠিক? দুইটা পা দিয়েছে, একটা অচল হয়ে গেলে মারামারি শেষ, মারামারি আর করতে পারবেন না, শেষ। কথা বলেন ঠিক না বে ঠিক? এই শক্তি কার হাতে? চিল্লে বলেন কার হাতে? দুইটা হাত নাই, কি বলেন? পারবেন? মারামারি করতে পারবেন? কামাই করতে পারবেন? কোনো কিচ্ছুই সম্ভব না। কিডনি দুইটা অকেজো হয়ে গেছে, আপনাকে কিছুদিনের মধ্যে কি দুনিয়া কি ছাড়তে হবে, ঠিক না ভাইজান? আমাদের এই দেহের মধ্যে অসংখ্য অনেকগুলো অঙ্গ আছে যেগুলো যুগল। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে যুগল শব্দ বলেছেন। দুইটা একত্রে, কোথাও কি চারটা একত্রে, কোথাও তিনটা একত্রে। তার মানে এটা হচ্ছে কি, একটা পালন করবা আর একটা করবা না, তা হবে না। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। একটা পালন করবা আর একটা করবে না, তা হবে। তুমি নামাজ পড়বা যাকাত দিবে না, তা হবে না। ঈমান এনেছো, আমল করো নাই, জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? তুমি আল্লাহর ইবাদত করো, পিতামাতার খেদমত করো না, কাজ হবে না। এরকম এই ধরনের কথা আল্লাহ পাক কুরআনুল কারিমে অসংখ্য জায়গা বলেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, বান্দা তুমি নামাজ পড়ো, যাকাত দাও। নামাজ পড়ো, যাকাত দাও। নামাজ পড়ো, কি দাও? যাকাত দাও। তার মানে বুঝিয়েছেন, তুমি নামাজ পড়েছো, যাকাত দাও নাই, তার মানে তোমার নামাজ হয় নাই, ঠিক কিনা? তুমি নামাজ পড়েছো, যাকাত দাও নাই, তোমার নামাজ হয় নাই। তুমি যাকাত দিয়েছো, নামাজ পড়ো নাই, তার মানে তোমার যাকাতও হয় নাই, ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো, আমল করো। ঈমান আনো, আমল করো। তুমি ঈমান এনেছো, আমল করো নাই, নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, পিতামাতার খেদমত করো নাই, গীবত করেছো, শিকায়াত করেছো, পৃথিবীতে যত ধরনের দুর্নীতি আছে তুমি করেছো। তোমার ঈমান ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই ঈমান আল্লাহর কাছে কোনো কাজে দিবে না, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, তুমি আমল করো কিন্তু ঈমান নাই, কোনো লাভ নাই। কি বলেন, কোনো লাভ আছে? মাছ ধরেছেন, ধরে রাখতেছেন, তোলা নাই, যেমন কোনো লাভ নাই। ঈমান এনেছো কিন্তু আমল করো নাই, লাভ নাই। তুমি আমল করতেছো কিন্তু ঈমান আনো নাই, কোনো লাভ নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা তুমি সাহায্য চাইবা তো চাও, আল্লাহর কাছে চাও। আমরা সাহায্য চাইবো কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? দয়াল বাবার কাছে, খাজা বাবার কাছে, আলু শাহর কাছে, গাজর শাহর কাছে। জোরে বলেন, পানি বাবার কাছে, বদনা বাবার কাছে, বেলতুলিতে যাইয়া ল্যাংটা শাহের কাছে চাইবো। কার কাছে চাইবো? চিল্লা বলেন, কার কাছে চাইবো? আমার আল্লাহ তাই বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা তুমি চাইবা তো চাইবা, আমার কাছে চাইবা, কিন্তু শর্ত দিয়া দিলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
তুমি ধৈর্য ধারণ করবা আর নামাজ পড়বা, চাইবা তো সাথে সাথে তোমার আল্লাহ তোমাকে দিয়া দিবে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা রে, রাত গভীর হতে যাচ্ছে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে চলে আসবেন বান্দার আরজি জানার জন্য। পৃথিবীতে অসংখ্য বান্দা আছে যারা বিভিন্ন সমস্যায় আছে, কথা কোন ঠিক না বে ঠিক? কারো পেটের সমস্যা, কারো মাথার সমস্যা, কারো রিজিকের সমস্যা, কারো ঘরের মধ্যে দ্বন্দ্ব, স্ত্রী স্বামীর মধ্যে বনাবনি হয় না, ঠিক কিনা? আছে না নাই? বউ পীড়ের না লোক আমাদের মধ্যে নাই? আছে। সত্য কথা বলেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ, চিল্লা বলে আলহামদুলিল্লাহ। যারা বউ পিটায় পৃথিবীর জমিনে সবচেয়ে বড় কাপুরুষ হলো তারা, কথা কোন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? কিন্তু পৃথিবীতে সবচেয়ে বড় নাফরমান হচ্ছে ওই সমস্ত নারীরা যারা স্বামীর সাথে সংসার করলো, 12 বছর একযোগ করলো, সব কিছু দিছে, একটা কিছু দেয় নাই। কয় তোর সংসারে আমি লাথি মারি কিছুই পাইলাম না। সেরা নাই? চিল্লা বলেন। আছে নাই? চিল্লা বলেন। আমার মুসলমান ভাইরা রে, অসংখ্য সমস্যা আমাদের মধ্যে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশের মধ্যে চলে আসেন, আয়েশা বলেন আলামিল মুস্তাগফিরিন, আলামিল মুস্তাগফিরিন, আলামিল মুস্তাগফিরিন। বান্দা কে আছো, অপরাধ করেছো, আমার কাছে চাইবা, আমার কাছে চাইবা, ফা আগফির লাহু, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আল্লাহু আকবার। আলামিল মুস্তারজিকিন, আলামিল মুস্তারজিকিন, আলামিল মুস্তারজিকিন। বান্দা রিজিকের সমস্যায় আছো, চাও চাও, আমি আল্লাহ তাৎক্ষণিকভাবে দেয়া দিব। আলামিল মুস্তারজিকিন ফাআরযুক লাহু, আলামিল মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুবতালিন ফাউআফিহি। বান্দা তুমি অসুস্থ আছো, তোমাকে আমি সুস্থ করে দেব। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, তুমি অসুস্থ হয়েছো, অসুস্থ থেকে সুস্থ করবেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার মুসলমান ভাইরা, নবী ইউনূস নবী তিনি সমস্যায় পড়েছিলেন, মাছের পেটে গিয়েছিলেন। 3টা অন্ধকার, কয়টা? জোরে বলেন কয়টা অন্ধকারের মধ্যে তিনি ছিলেন? একটা হলো রাতের অন্ধকার, আরেকটা হলো পানির অন্ধকার, আরেকটা হলো মাছের অন্ধকার। কি করবেন, কি করবেন? তিনি কিং কর্তব্য বিমর, কোনো কিছু খুঁজে পাচ্ছেন না। ঠিক সেই মুহূর্তে মাটির তলদেশ থেকে আওয়াজ আসতেছে, প্রত্যেকটা কীট পতঙ্গ, প্রত্যেকটা বালু কণা, প্রত্যেকটা মাছ কি জানি বলছে। ইউনূস নবী তিনি ভেবে দেখলেন, তিনি চিন্তা করে দেখলেন, হায়রে মানুষ নিমক হারাম, নিমক হারাম। প্রত্যেকটা কীট পতঙ্গ বালু কণা থেকে আল্লাহর নামের জিকির আসতেছে, আল্লাহু আকবার। এই তখন তিনি আল্লাহর কাছে মুনাজাত করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে চাইলেন, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ পাক সাথে সাথে জবাব দিলেন। আল্লাহ পাক সাথে সাথে জবাব দিলেন। আল্লাহ পাক জানাই দিলেন, নবী ইউনূস আমি আপনাকে নাজাতের ব্যবস্থা করলাম। শুধু তাই না, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। নবী ইউনূস শুধু আপনার দোয়া কবুল করলাম না, পৃথিবীর বুকে, পৃথিবীর জমিনে যতদিন এই পৃথিবী থাকবে, সূর্য থাকবে, আকাশ থাকবে, যতদিন এই পৃথিবীর জমিনে মানুষগুলো থাকবে, এমনিভাবে যারাই আমাকে ডাক দিবে তাদের ডাকগুলো আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহু আকবার।
এই জন্য ডাকবো তো ডাকবো, কাকে ডাকবো চিল্লায় বলেন? আল্লাহকে ডাকবো। তাই তো আমার আল্লাহ সিদ্ধান্ত জানাচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহু আকবার। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য নেয়ামত দিয়েছেন। একটা নয়, দুটা নয়, একটা নয়, দুটা নয়, অসংখ্য নেয়ামত দিয়েছেন। একটা নেয়ামত যদি তোমার কাছ থেকে ছিনায় নেয়, তাহলে দুনিয়ার জিন্দেগি তোমার তেজপাতা হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? দুইটা চক্ষু দিয়েছে, দুইটা চোখ যদি উঠায় নেওয়া হয়, তাহলে পৃথিবী তুমি পেয়ে গেলা, পৃথিবীর সুখ তুমি পাইবা না, পাইবা না। আমার মুসলমান ভাইরা রে, যমুনা গ্রুপের মালিক কিছুদিন আগে করোনা রোগে মারা গেছে। আপনারা জানেন, জানেন কিনা? ডাক্তারদেরকে বলেছে, ও ডাক্তার বাবাজিরা, তোমাদের কত টাকা চাই, কত টাকা চাই, কত টাকা চাই? তোমরা আমার সমস্ত টাকাগুলো নিয়ে যাও, সমস্ত টাকাগুলো নিয়ে যাও। আমি এই পৃথিবীর জমিনে একটু বাঁচতে চাই। কিন্তু টাকা বাঁচাতে পারে? তাহলে বোঝা গেল হায়াতের মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ আমার জীবন দিয়েছেন, তিনি নিয়ে নিবেন, কারো কোনো কৈফিয়ত দিতে হবে না। কথা কোন ঠিক না বেঠিক? অসংখ্য এহসান করেছেন, অসংখ্য এহসান করেছেন। সেজন্য আমার আল্লাহ একটা আমার আপনার কাছে চেয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। বান্দা, তোমাকে অসংখ্য নিয়ামত আমি দিয়েছি, এর বিনিময়ে শুধুমাত্র একটি চাওয়া আমি তোমাদের কাছে চাইতেছি, সেটি হচ্ছে ইবাদত। সেটি কি? চিল্লা বলেন কি? ইবাদত। তোমাকে কি পরিমাণ আমি বেসান করেছি। আমার আল্লাহ চিত্র তুলে ধরতেছেন, চিত্র তুলে ধরতেছেন যে তোমার অবস্থানটা কি ছিল, তোমার অবস্থানটা কি ছিল। ফামান জাআলাকা মুদগা ওমান জাআলাকা দামা। তোমাকে নাপাক পানি থেকে কে রক্ত জমাট করলো? তোমাকে নাপাক পানি থেকে কে জমাট করলো? এরপর তোমাকে কে হাড্ডি বানাইলো? ফাকাসাউনাল ইজামা লাহমাক। কে ওই হাড্ডির উপর তোমাকে তোমার গোশতগুলো লেপটায় দিল। এরপরে তোমার ওই দেহের মধ্যে কে রূহ দিল। এরপর যখন পৃথিবীর জমিনে আসার সময় হলো, আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাত তোমার মায়ের রেহেমের মধ্যে রেখে দিলাম। আমার ফেরেশতারা সেখানে তোমার মায়ের প্রসবদানিটাকে আস্তে আস্তে বাড়াতে লাগলো। একটা সময় আসলো, আমি আলতো করে সূক্ষ্মভাবে তোমার মায়ের গর্ভ থেকে ওই প্রসবের রাস্তা দিয়ে তোমাকে পৃথিবীর জমিনে এনে দিলাম। আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে আসছো তো আসছো, ঠিক আছে, কিন্তু খাইবাটা কি? ফরমালিনে বলা, ঠিক না বেঠিক? আমার আল্লাহ রব্বুল আলামিন বিধান কায়েম করে দিল, পৃথিবীর জমিনে ফরমালিন ভরে যাক, ফরমালিন ভরে যাক। কিন্তু তোমার মা যতই ফরমালিন খাক, যত কিছুই খাক, খাইতে থাক, কিন্তু তোমার মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন ফরমালিন স্পর্শ করতে দিব না। আল্লাহু আকবার। দুইটা রোগ তিনি চালু করে দিলেন। প্রচন্ড শীত, তুমি মুখ লাগাইছো, গরম হয়ে গেছে, আবার প্রচন্ড গরম চলতেছে, তুমি মুখ দিছো, সাথে সাথে আমি ঠান্ডা করে দিয়েছি। কে করেছেন? কে করেছেন? চিল্লায় বলেন। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ মানুষ ছাড়া মানুষ বানাইতে পারে, ঠিক কিনা? মানুষ দিয়ে তিনি মানুষ বানাইতে পারেন, ঠিক না বেঠিক? ঈসাকে বানাইলেন আল্লাহ জন্মদাতা বাপ ছাড়া, ঠিক না? ঈসাকে বানাইলেন আল্লাহ, ঈসাকে বানাইলেন আল্লাহ জন্মদাতা বাপ ছাড়া। আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, ঈসাকে বানাইলেন আল্লাহ জন্মদাতা বাপ ছাড়া, ঠিক না বেঠিক ভাই? আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ তাআলা
পিতা ছাড়া বানাতে পারেন, আবার পিতা দিয়েও বানাতে পারেন। এই ক্ষমতাটা শুধু একমাত্র রাখেন কে? চিল্লা বলেন কে? আল্লাহ তাআলা এতগুলো ইহসান করলেন। শুধু তাই না, আমার আল্লাহ চিত্র তুলে ধরতেছেন, বান্দা একটা সময়ে তোমার দাঁত ছিল না, আমি তোমাকে দাঁত দিয়েছি। লাকা সিন্নুন লা তাক্তা, কার্যকরিতা ছিল না। ওয়ালাকা আইনুন, তোমার চক্ষু ছিল, লা তানজুর, তুমি দেখা দেখা কোনো কিছু অনুমান করতে পারতা না। ওয়ালাকা আকলুন, তোমার আকল ছিল, লা তুমাইস, তুমি কোনো কিছু বুঝতে না। ওয়ালাকা রিজলুন, তোমার পা ছিল কিন্তু হাঁটতে পারতে না, ঠিক না বে ঠিক? ওয়ালাকা ইয়াদুন, তোমার হাত ছিল কিন্তু ধরতে পারতে না। একটা সময় আসলো তোমার হাত দিয়া তুমি ধরতে শিখলা, আকল দিয়া তুমি বুঝতে শিখলা, চোখ দিয়া দেখতে শিখলা। আমার আল্লাহ বলছেন, বান্দা এত কিছু করলাম, তোমার কাছে একটা জিনিস চাইলাম, সেটা হচ্ছে ইবাদত। এই ইবাদতটা করবা, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ পাক বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, বান্দা তুমি আমার ইবাদত করবা। আল্লাহ পাক আরো চিত্র তুলে ধরতেছেন, আল্লাহ পাক ইচ্ছে করলে আমাকে আপনাকে বাধ্য করতে পারেন। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলেন, উনজুরু ইলাস সামা, আকাশের দিকে তাকাও, ওয়াইরতিফাইহা, বিশাল আকাশটাকে আমি বাধ্য করেছি, তোমাকে ছাদ দিয়ে রেখেছেন, বাধ্য করেছি। বান্দা একটু তুমি তাকাও, আকাশকে যদি বাধ্য করতে পারি তাহলে তোমার 14 গোষ্ঠীকে আমি আল্লাহ বাধ্য করতে পারি, ঠিক না বে ঠিক? একটু হাড়ের মধ্যে একটু ব্যথা উঠাইয়া দিবে, উহা করতে করতে তোমাকে সরার দিয়ে হাসপাতালে যাইতে হবে, ঠিক না বে ঠিক? এর জন্য আল্লাহ চিত্র তুলে ধরতেছেন, উনজুর ইলাস সামাই ওয়াইরতিফাইহা, বান্দা তুমি আকাশের দিকে তাকাও আর বিশালতার দিকে তাকা, কত বিশাল, কত বিশাল। আজ পর্যন্ত কোনো বিজ্ঞান তার বিশালতা খুঁজে পায় নাই, ঠিক না বে ঠিক? না পায়া কয় কি কয়? আকাশ নাই। কি বলে? আকাশ নাই। আপনারা ঘটনা জানেন, বইল কি বাটি, কি শাশুড়ি আম্মা দিছে, যা পানি নিয়ে আসো, যাইয়া কে আর আসে না, বৌমা কি হলো, তোর দিকে খবর নাই? গাম্মা গাম্মা আপনাকে কলসে তো তলাই নেই। আসলে আপনার বলেন কি তলা নাই? তলা নাই নাকি তলা ঠিকই আছে? নাকফুল খুঁজা কি পায় না বাটি? আমার মুসলমান ভাইরা রে, বিজ্ঞান ধরতে পারে নাই তাই বলে আকাশ নাই, কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা কি না এমন না, আকাশ আছে, আকাশ আছে, আকাশ আছে, কিন্তু বিজ্ঞান সেই পর্যন্ত কোনোদিন যাইতে পারবে না। আমার আল্লাহ চিত্র তুলে ধরতেছেন, বান্দা তোকে আমি বাধ্য করতে পারি। উনজুর ইলা শামস, সূর্যের দিকে তাকা, সূর্যের দিকে তাকা, ওয়াশুআইহা, তার কিরণমালার দিকে তাকা, কত প্রখরতা দিয়ে তোকে রৌদ্র দিয়ে যাচ্ছে, আমি বাধ্য করেছি। সকালবেলা পূর্ব দিগন্ত দিয়া উঠে, আবার সারাদিন পর সন্ধ্যার সময় আশ্রয় নিয়ে আমি পশ্চিম দিগন্তে নিয়ে গিয়ে আমি ফালাই। কথা কোন ঠিক না বে ঠিক? চারটাকে উঠাই, চারটাকে উঠাই গিয়ে আবার আশ্রয় নিয়ে আবার আমি অন্য দিক দিয়ে নিয়ে ফালাই। আমার আল্লাহ বলেন, বান্দা তোর যদি বুঝার ক্ষমতা না থাকে তাহলে তোর পায়ের নিচের দিকে তাকা। উনজুর ইলাল আরদি ওয়াইত্তিনসাইহা, জমিনের দিকে তাকা, জমিনটাকে দেখ কত সুন্দরভাবে ধীরস্থিরভাবে তোদেরকে নিয়ে টলমল করছে না, কোনো অবাধ্য হচ্ছে না, বাধ্যভাবে তোমাদেরকে নিয়ে চলতেছে। এও যদি তোমাদের বুঝতে সক্ষম না হয় তাহলে পাশের পাহাড়গুলোর দিকে তাকা। উনজুর ইলাল জিবাল, পাহাড়গুলোর দিকে তাকা। ওয়া ইস্তিকরারিহা, কত সুন্দরভাবে দৃঢ়তার সহিত তারা সেবা দিয়ে যাচ্ছে। উনজুর ইলাল বিহার, সাগরের দিকে তাকা, আর দেখ বিশাল বড় বড় ঢেউ, একটা ঢেউ পৃথিবীর জমিনে দিলে তছনছ করে দিবে, কিন্তু তাদেরকে আমি বাধ্য করেছি তোরা ঢেউ থাকবে, সাগরে থাকবে, আমার বান্দার যেন কোনো ক্ষতি না হয়। এতগুলো চিত্র তুলে ধইরা আল্লাহ পাক একটা জিনিসই মেসেজ দিতে যাচ্ছে, যে বান্দা তোকে আমি বাধ্য করতে পারি, তোকে আমি কি করতে পারি? বাধ্য করতে পারি, কিন্তু আমি করব না, তোকে আমি স্বাধীনতা দিয়েছি। এই জন্য ইবাদত করব কার? চিল্লা বলেন কার? ঘুমাচ্ছে কার কার? একটু হাত তুলেন তো,
একটু হাত তোলেন, ঘুমাচ্ছে? আমরা সবাই একটু হাত তুলি আবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ সব সময় বড় হয়। কি হয়? আওয়াজ বড় হয়, ঠিক কিনা? এর জন্য জোরে আওয়াজ দিতে পারবেন? জোরে আওয়াজ দিতে পারবেন? যেই আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান, ঠিক না? যেই আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান, দৌড়ে সে আওয়াজ করো রে তুল পার, দৌড়ে সে আওয়াজ করো রে তুল পার, পাপ দুনিয়া ভেঙে করো রে ছারখার। বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, জয় ঈমান বলে ওরে মুসলমান, শাসন করেছিল দুনিয়া জাহান, ঠিক না? যে ঈমান বলে ওরে মুসলমান, শাসন করেছিল দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার নরে তুলিয়াবার, সত্যের সেই তলোয়ার নরে তুলিয়ার, পাপ দুনিয়া ভেঙে করো রে ছারখার। বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান, আল্লাহু আকবার। ইবাদত করব কার? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমার আপনার মালিক কে? আমাদেরকে যিনি রিজিক দেন তিনি কে? এজন্য সবাই বলেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। বলতেছিলাম বাবাজিরা আমার, দুইটা যুগল শব্দ। একটা হচ্ছে ইবাদত করব আল্লাহর, কারণ তিনি আমাদের উপর এহসান করেছেন, একটা নয় অসংখ্য এহসান করেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে পিতামাতার খেদমত। কথা বলেন, কার খেদমত? আমার আল্লাহ বলতেছেন এরপরেই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। বান্দা তোমরা ইবাদত করবা আল্লাহর, এরপর খেদমত করবা পিতামাতার। কথাগণ ঠিক না বেঠিক? আল্লাহর এহসান, তাই ইবাদত করব আল্লাহর। এবার দেখব পিতামাতা আমার তোমার উপর কি পরিমাণে এহসান করেছে, ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ স্পষ্ট নির্দেশ দিচ্ছেন, বান্দা তোমার জীবদ্দশায় যদি তোমার পিতামাতা থাকে একজন অথবা উভয়জন, খেদমত করবা পিতামাতার। এখানে দুইটা শব্দ দিয়া এটাই বুঝাইছে, বান্দা তুমি আমার ইবাদত করলেই হবে না, পিতামাতার খেদমত করতে হবে, ঠিক না বেঠিক?
পিতামাতার খেদমত করেছো, আমার ইবাদত করো নাই, কাজ হবে না। পিতামাতার খুশি, আমি আল্লাহ খুশি হয়ে যাই। পিতামাতা বেজার, আমি আল্লাহ পর্যন্ত বেজার হয়ে যাই। আল্লাহু আকবার। আমার রসুল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। পিতামাতা তোমার জান্নাত আর নয় জাহান্নাম। কথাটা কে বলেছেন? আমার রসুল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতা তোমার জান্নাত আর নয় তোমার জাহান্নাম। কেন কেন বলেছেন? আমরা পরোক্ষভাবে দেখছি আমাদের পালনকর্তা হলেন আল্লাহ, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে তোমাকে লালন পালন করেছে কে বলেন? কে করেছে? তোমার গুয়ের তেনাগুলো কে পরিষ্কার করেছে? জোরে বলেন। তোমার পায়খানাগুলো কে পরিষ্কার করেছেন? 2.5 বছর 2 বছর দুধ কে পান করাইছে? চিল্লায় বলো, আরো জোরে বলো, কে? তোমার মাথা থেকে পা পর্যন্ত যে পোশাক ছোটবেলা দিয়েছে, ঘন্টার পর ঘন্টা তোমার বাবা তোমাকে হাত দইরা দইরা ঘুরাইছে, কখনো কাঁধে নিছে, কখনো মাথায় নিছে। কথা কোন ঠিক না বেঠিক? বাবা অসুস্থ, কিন্তু সন্তানের পরীক্ষার ফি দিতে হবে, তাই পিতা তার চিকিৎসা বাদ দেওয়া সন্তানের পরীক্ষার ফিয়ের ব্যবস্থা করেছে। তুমি ছোটবেলা চেয়েছো একটা গাড়ি, চেয়েছো, চিকিৎসা করলে গাড়ি দেওয়া যাবে না, তাই তোমার পিতা তার চিকিৎসা না করে তোমাকে একটা খেলনা কিনা দিছে। কথা কোন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা রে, নিজ চোখে দেখেছি ঢাকার মধ্যে এরকম অসংখ্য ধনীরা রয়েছে, পান থেকে চুন খসলে যেই কাজটা হয়, সামান্য একটু থেকে একটু কিছু হয়েছে, থাপ্পড় পয়সা লাগাই দিছে। ঠিক না বেঠিক? বাবা তাৎক্ষণিকভাবে মনস্থ করলেন, না না না, জিন্দিগিতে আর কোনোদিন রিক্সা নিয়ে রাস্তায় বের হব না। রাতে বেলা ঘুমাইছে, ফজরের আজান দিছে, পিছনের ইতিহাস ভুলে গেছে। যখন কেউ জিজ্ঞাসা করলো, ভাইজান গতকালের ঘটনা কি তোমার মনে নাই? চোখ দুইটা পানি ঝেড়া দিয়া বলে, ভাইজান যদি আমার সন্তান না থাকতো, যদি আমার সন্তান না থাকতো, যদি আমার স্ত্রী না থাকতো, যদি আমার প্রিয়জনটা না থাকতো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, জিন্দিগিতে আর এই লেবারগিরির কাজ করতাম না। ঠিক কিনা বেঠিক? আমার ভাইরা রে, আমার ভাইরা মুসলমান, লক্ষ্য করে শোনো, শুধু আল্লাহর ইবাদত করলে চলবে না। আল্লাহর নির্দেশ, পিতামাতা খুশি, আমি খুশি। পিতামাতা বেজার, তাহলে আমি আল্লাহ বেজার হয়ে যাই। কথা কোন ঠিক না বেঠিক? একজন বাবা খেতে কাজ করে কাজ করে কাজ করে, এমনও ইতিহাস শুনেছি, ক্ষেতের মধ্যে সিজদা অর্থাৎ মাতারা ঠুইকা জীবনটা শেষ করে দিয়েছে। তোমাকে লালন পালন করতে করতে, রোগ পালতে পালতে একটা পর্যায়ে এমন এসেছে, কোনোদিন মুখ খুলে বলে নাই, কোনোদিন মুখ খুলে বলে নাই। রোগটা যখন বেড়ে গেছে, ক্ষেতের মধ্যে পইরা মারা গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এত বড় ত্যাগ আর তিরক্ষা যেই বাবা মা করলো, আমার আল্লাহ কিন্তু নিমক হারাম না। পিতা মাতাকে বলা হয়েছে ছোট রব। আল্লাহু আকবার। আমার আল্লাহ হলো বড় রব। ছোট রব কে? চিল্লায় বলেন, কে? বড় রব হচ্ছেন আমার আল্লাহ, ছোট রব হলো তোমার পিতা মাতা। আমার ভাইরা মুসলমান ভাইরা রে, কিতাবের মধ্যে এসেছে, সন্তান যখন বড় হয়েছে, যখন বাবারা বুড়া হয়ে যায়, তখন তারা বাচ্চা সুলভ হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? তখন তারা চায়, একটু কথা বলতে চায়, আমার সন্তান আমার পাশে থাকুক, আমি একটু কথা বলি। বাবা জিজ্ঞাসা করতেছেন, বাবা
ওইটা কি, ওইটা কি? সন্তান বলে, বাবা ওইটা হলো কাক। বাবা পরীক্ষা করেন, বাবা ওটা কি? সন্তান বলে, বাবা কাক। আবার জিজ্ঞাসা করে, বাবা ওই যে দেখা যায় ওটা কি? সন্তান বলে, বাবা এটা কাক। কতবার বলবো? তুমি কি বুঝো না, চিনো না? একটা জারি মারে। বাবা চোখ দুইটা থেকে পানি ছেড়ে দেয়া বলে, বাবা ঘরের মধ্যে একটা ডায়েরি রয়েছে, ডায়েরিটা নিয়ে আসো আর উল্টায় দেখো এখানে কি লেখা আছে। পড়া দেখে, ছোটবেলা তুমিও এই কথাগুলো জিজ্ঞাসা করেছিলা, আব্বা ওটা কি? আমি বলেছি ওটা কাক। আবার জিজ্ঞাসা করেছো, আমি বলেছি কাক। আবার জিজ্ঞাসা করেছো ওটা কি? আমি বলেছি কাক। এরকম দেখা গেছে 35 বার তুমি জিজ্ঞাসা করেছো আর আমি উত্তর দিছি ওটা কাক, ওটা কাক। আর তোমাকে 2 বার জিজ্ঞাসা করেছি, তৃতীয়বার তুমি জারি মারলা, তৃতীয়বার তুমি জারি মারলা। অথচ 35 বার তুমি জিজ্ঞাসা করেছো। আল্লাহর কসম করে বলি, একটা বাবাকে যদি 35 বারও যদি বলে, বাবা কোনোদিন বিরক্তির সুরে কথা বলবে না, ঠিক কিনা? বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, ঠিক কিনা? বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী। বাবা 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 বাবা, বলেন না সবাই, বাবা 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 বাবা। গেমে যায় দেহ তার সে তো ঘামে না, হেরে যায় সব তবু সে তো হারে না, ঠিক না? বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে তো সংগ্রামী। আমার মুসলমান ভাইরা রে, বাবা তোমার জন্য যা যা করেছে তোমার গোটা জিন্দগি শেষ হয়ে যাবে। বাবার কোনো অবদান তুমি শেষ করতে পারবা না। তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। বর্তমান বিজ্ঞান বলেন, একজন মা সন্তান জন্ম দিতে যায়া 55 ডিগ্রি পর্যন্ত ব্যথা উঠে যায়। অথচ বিজ্ঞান বলে 45 থেকে 47 ডিগ্রি ব্যথা হইলে মানুষ বাঁচে না। কিন্তু একটা বা তোমার জন্য সন্তানের মুখ দেখবে বলে 55 থেকে 57 ডিগ্রি ব্যথা পর্যন্ত সহ্য করে। আমার মুসলমান ভাইরা রে, তুমি যখন গর্ভে ছিলা, মা তোমার সেবা যত্ন কইরা ঘুমাইছে। রাত যখন গভীর হয়েছে, ঘুমটা লেগেছে, তুমি তল পেটে লাথি মারছো। মা সহ্য করতে না পাইরা বিছানা থেকে উঠা দরজার সামনে যায় মনে মনে কাঁদে আর বলে, আল্লাহ ও মাবুদ, জিন্দিগিতে আর কোনোদিন সন্তান আমি নিব না। স্বামী বিছানায় দেখে, স্ত্রী নাই, খুঁজা দেখে এক কোনায় বৈশা বৈশা স্ত্রী কাঁদতেছে, বলতেছে কি হয়েছে তোমার? স্ত্রী বলে, স্বামী আমার, যদি ওখানে আমি চিৎকার করি আমার সন্তান উঠে যাবে, তোমার ঘুম ভেঙে যাবে। এই জন্য সহ্য করতে না পাইরা এখানে আইসা মনের জ্বালাটা মিটাইলাম। আমার ঘুমটা এসেছে, নিজ তল পেটে এমন লাথি দিয়েছে মনে হচ্ছে যেন আমি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার ভাইরা রে, মুসলমান ভাইরা রে,
কিতাবের মধ্যে এসেছে সন্তান বিয়ে করেছে, বড় হয়েছে, আস্তে আস্তে কামাই করতে শিখেছে, বড় হয়েছে, বিয়ে করেছে। কিতাবের মধ্যে এসেছে স্ত্রীর পাল্লায় পরে শ্বশুরালয়ে চলে গেছে মরুভূমি পাড়ি দিয়ে। আগে তো এমনই ছিল, হেঁটে 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 মরুভূমি পানি দিয়ে ওপার প্রান্তে চলে গেছে, ঘর জামাই হিসাবে থাকতে শুরু করেছে। বুড়া বাবার খবর নাই, মায়ের খবর নাই, মায়ের খবর নাই। কামাই করে শাশুড়িকে দেয়, শ্বশুরকে দেয়, শালিকে দেয়, আর সবাই স্লোগান তোলে, দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ। শাশুড়ি বলে একখান জামাই পাইছি, পোলা তো নয় আগুনেরই গোলা। শ্বশুর গর্ব করে বলে আমার সন্তান নাই, কিন্তু সন্তানের চেয়ে বেশি করে। কতক্ষণ ঠিক না বেঠিক? একদিন, দুই দিন, 1 বছর, 2 বছর, 60 বছর পেরিয়ে গেছে, বাবা মার কোনো খোঁজ খবর নাই। আল্লাহর কি লীলা, আল্লাহর কি কুদরত, এমন রোগ দিয়েছে, এমন রোগ দিয়েছে, যৌনাঙ্গরা কাইটটা ফালাই দিছে। যার যৌনাঙ্গ নাই, ওই ধরনের আকালনা অকর্মা পুরুষেরও দরকার নাই স্ত্রীদের। আমার মুসলমান ভাইয়ার এই স্ত্রী তালাক দিয়ে দিল, শাশুড়ির কাছে গেছে। শাশুড়ি বলে যেই পুরুষকে আমার মেয়ে মেনে নিবে না, ওই পুরুষ দিয়া আমি কি করব? শ্বশুর বলে কথা তো ঠিকই, আমার মেয়ে যদি শান্তি না পায়, তাহলে তোর মতো কাপুরুষের আমার দরকার নাই। হঠাৎ করে মনে পড়েছে দুঃখিনী মায়ের কথা, বাবার কথা। 1 পা আগায় 2 পা পিছনে যায়, হায়রে কি ভুল করলাম। কিন্তু যাই হোক, মা তো মাই, বাবা তো বাবাই। সন্তান যতই দূরে সরে যাক, সন্তানের মধ্যে এমন একটা ভরসা আছে, তাওয়াক্কুল আছে, পৃথিবীর সবাই যদি ফেলে দেয়, কিন্তু পিতামাতা আমাকে ফেলে দিবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? 1 পা 2 পা করতে করতে বাড়িতে গেলেন, যা দেখেন ঘরটা নাই, বাড়িটা নাই। একটা কাজের লোক সেখানে দা দিয়া গাছালিগুলো কাটতেছে। আস্তে আস্তে ওই লোকের কাছে গিয়া সন্তান বলতেছে, ও বুড়া বাবাজি, এই বাড়িটা না অমুকের ছিল, অমুক কোথায়? বলতেছে, আরে বেটা শোন, ওই একটা অথর্ব সন্তান, নাদান নাফরমান সন্তান, বুড়া বাবা মাকে রেখা চলে গেছে শ্বশুরালয়ে। বাবার মরণবেদী রোগে মারা গেছে, চিকিৎসার জন্য আমার কাছে বাড়িটা বিক্রি করে দিছে। আর তার মা ওই যে জুপির মধ্যে খুব কষ্টে দিন গুজার করতেছে। বুড়া বলতেছে, আল্লাহর কসম করে বলে, ওই সন্তানকে যদি আমি আমার কাছে পাইতাম, তাহলে গাছগুলো না কাইটা ওই সন্তানের কল্লাটা জমিনে ফালায় দিতাম। যুবকটি ভয় পেয়ে গেল, না পরিচয় দেয়া যাবে না। ওই ঝুপড়ির মধ্যে মা আছে। আস্তে আস্তে গেলেন, যায়া ভিতর থেকে একটা আওয়াজ শুনতেছেন, কি জানি বলতেছে, আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, মাবুদ, আমার সন্তান কোথায় আছে জানি না। আমার স্বামী আমার সন্তানের মাটি পায় নাই, পাড়াপড়শি মাটি দিয়েছে। আল্লাহ গো, তোমার কাছে একটাই আমার আরজু, একটাই আমার দরখাস্ত, আমার সন্তান যেখানেই থাকুক, আমার সন্তানটা আমার বুকে ফিরিয়ে দাও। আমার শেষ নিঃশ্বাস যেন আমার সন্তানের কোলে রাইখা আমি মরতে পারি। আমার সন্তানের হাতের মাটি যেন আমি পাই। আল্লাহ গো, মানুষ তো অনেকে অনেক ধরনের দোয়া করে। আমি দুনিয়া চাই না, আমি দুনিয়ার কোনো কিছুই চাই না, শুধু চাই আমার সন্তান যেখানে থাকুক, আমার সন্তানটা আমার বুকে ফিরাইয়া দে। এই কথা বলার সাথে সাথে
সন্তান একটা সাহস পেয়েছে, বাইরে থেকে একটা চিৎকার দিল, মা। সবাই বলেন না, মা। মা বলে একটা চিৎকার দিল, মা। তোমার প্রভু তোমার দোয়া কবুল করে ফেলেছে, দোয়া কবুল করে ফেলেছে। এই যে আমি তোমার সন্তান, তোমার বুকে চলে এসেছি। মা গো, আমি জীবনে অনেক ভুল করেছি, আমার সমস্ত কিছু আমি হারায় ফেলেছি। আমার শ্বশুর আমাকে লাথি মেরেছে, আদরের স্ত্রী আমাকে তালাক দিয়েছে, শাশুড়ি আমাকে বিতাড়িত করে দিয়েছে। মাগো, আমার মরণ ব্যাধি রোগ হয়েছে। মা বলে, সন্তান যতদিন পৃথিবীর জমিনে থাকবো আমাকে একটা ভিক্ষার থলি দে, আমি তোকে বাঁচায় রাখার জন্য ভিক্ষা করব, মানুষের ঘরে ঘরে যাব, মানুষের কাছে চাইব। কিন্তু সন্তান রে, আমি পৃথিবীর জমিনে থাকতে তোকে আমি দূরে সরাবো না। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মমহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মমহীন। যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। যতদিন বেঁচে থাকবো ইবাদত করব কার? একটু জোরে বলেন, কার? এরপরে যার খিদমত করব সেটা হচ্ছে আমার বাবা আর মায়ের। কথা কোন ঠিক না বেঠিক? স্ত্রীকে ভালোবাসবো, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কাছে, আমার বাবা মায়ের ভালোবাসা বাবা মায়ের কাছে। কথা কোন ঠিক না বেঠিক? স্ত্রীর ভালোবাসা বাবা মাকে দেয়া যায় না, ঠিক কিনা? মায়ের ভালোবাসা স্ত্রীকে দেয়া যায় না। অতি চালাকের গলায় দড়ি। কথা ঠিক না বেঠিক? ওরে আমার বোন, তুমি একটা মাকে রাইখা আরেকটা মা পেয়েছ, তুমি তোমার এই মাকে মায়ের মতো দেখো, কারণ তোমার বায়ু বিয়া করবে, ওই মেয়েটা এসে তোমার মায়ের সাথে ওই ভালো ব্যবহার করবে, ঠিক না বেঠিক? তুমি যদি এখানে উগ্রভাব দেখাও তাহলে তোমার বাবিও তোমার বাবা মাকে সাইজ করে দিবে। কথাগণ ঠিক না বেঠিক? ঘটনা মনে পড়ছে, নতুন বউ শাশুড়ির মাথার মধ্যে বিলি দেয়। বিলি বুঝেন? উকুন খোয়ায়। উকুন খোয়াতে যায় খালি পা উঠে, পাও কি উঠে, যতই চেষ্টা করে পার কি করতে পারে না, নামাইতে পারে না। চেষ্টা করে হাত দেওয়ার জন্য, কিন্তু পা উঠা যায়। বৌমা বলতেছে, আম্মাজান আমি ইচ্ছা করে দেই না, আমার পাটা কেন যেন উঠে যাচ্ছে, আমি জানি না। স্ত্রী সেই 40 বছর, শাশুড়ির 40 বছর আগের কথা মনে পড়ে গেছে। আর এটা তো আমার বৌমার দোষ না, এটা তো আমার কৃত কর্ম। কথাগণ ঠিক না বে ঠিক? জেসা করনা ওয়েসা বহরানা, যেমন কর্ম তেমন ফল, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ছেলের বউ শাশুড়িকে দইরা বাজার পর্যন্ত নিয়ে গেছে। শাশুড়ি বলে, বৌমা আর আমারে টানিস না,
কিয়া গো মা? বলতেছে আমার শাশুড়িও আমি এই পর্যন্ত এনেছিলাম, এই জন্য খেদমত করব কার? চিল্লায় বলেন কার? ইবাদত করব কার? ইবাদত করব আল্লাহর, খেদমত করব পিতা মাতার। আমার আল্লাহর রসুল বলেন পিতা মাতা খুশি হইলেই আমি আল্লাহ খুশি, আর আমি আল্লাহ খুশি হইলেই তোর জন্য আমার জান্নাতের ওই মেহমানখানা। এই পৃথিবী ছাড়তে হবে। কি বলেন, কথা ঠিক না বে ঠিক? জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।